নমস্কার বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন হ্যাপি লাইফ উইথ আইচ। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি আপনাদের সামনে। হয়তো কথা বলার প্রয়োজনীয়তাটা যদি না হতো তাহলে সব থেকে বেশি খুশি আমিই হতাম। প্রতিবারের মতো আজকে হয়তো কোনো ট্রাভেল ব্লগ নয়, তবে ট্রাভেল রিলেটেড একটা সতর্কীকরণ নিয়ে আমি আজকে কথা বলতে এসেছি আপনাদের কাছে। চলুন মূল বিষয় ফেরা যাক। রিসেন্টলি আমি একটা হোটেল বুকিং স্ক্যামের শিকার হয়েছি। অনেক কিছু চেকচাক করেও আমি এটাকে অ্যাভয়েড করতে পারিনি। হতে পারে কেউ আমাকেই দোষ দেবেন যে আমি কেন করতে পারিনি, আমার আরো দেখা উচিত ছিল, কিন্তু আলটিমেটলি হয়নি। আমার এটা স্ক্যামটা হয়েই গেছে আমার সাথে। ব্যাপারটা কি একটু খুলে বলি। সামনে দোল, হোলি, একটা উইকেন্ডের সাথে একটা ভালো ছুটি আছে। আমি প্ল্যান করেছিলাম একটু পুরী ঘুরতে যাব। এমনিতে আপনারা সবাই জানেন যে আমরা থাকি সম্বলপুরে। সম্বলপুর থেকে পুরী ওই একটা রাতের ডিস্টেন্স। এবার পুরী ঘুরতে যাব, গিয়ে ওই হোলিটার সময়টাতে পুরীতে কাটিয়ে আমরা ওই 3 দিন থেকে ফিরে আসব। সেই হিসেবেই খুব আমাদের স্বপ্ন ছিল যে আমরা যে পুরী যাব, গিয়ে পুরী হোটেলে থাকবো। পুরী হোটেলটা কেন, যখন পুরীর সমুদ্রে চান করি না, আর তখন সামনের ওই পুরী হোটেলটার যে সি সাইড রুমগুলোর ব্যালকনিটা খুব যেন হাত নাড়ে, একটা আকর্ষণ ওটাতে, যে এটা সি ফেসিং রুমে থাকবো, দরজা খুললেই সমুদ্র। তো পুরী হোটেলটারই কিন্তু ছবিটা সবসময় চোখে ভাসে আমার। সেই হিসেবেই প্ল্যান করলাম পুরী যাব। তো পুরী হোটেলের বুক কিভাবে করব, নো আইডিয়া। পুরী হোটেলের বুক শুনেছি ওদের ওয়েবসাইট আছে, কোনো অনলাইন বুকিং এ হয় না। এটা ঘটনা যে অনলাইন বুকিং এ পুরী হোটেলের বুক করা যায় না। এদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে মেল টেল করে পুরী হোটেলে বুক করতে হয়, এটা শুনেছিলাম। যথারীতি নেটে সার্চ করলাম। আমি আমার স্ক্রিনের রেকর্ড করে রাখা আছে, আপনাদের সামনে দেখাবো। যথারীতি গুগলে সার্চ করলাম পুরী হোটেল, এলো, এবং তার ছবিটা কিন্তু অরিজিনাল পুরী হোটেলের ছবিটাই দেওয়া। আমি তো খুব ইমপ্রেসড হয়ে গেলাম ওটা দেখে। তাতে রয়েছে আবার কি সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা, তাতে রয়েছে যে বুক করতে একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ক্লিক করলে ডাইরেক্ট কল কানেক্ট হয়ে যাবে, অথবা হোয়াটসঅ্যাপে কানেক্ট হবে। এরকম সেখানে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে ওরা আনসার দেবে যে কিরকম ঘর আছে কি নেই, এরকম। আমি যথারীতি সেদিনকে রাতের বেলা ছিল। এই চিন্তা ভাবনাগুলো বেসিক্যালি ঘুরতে যাওয়ার প্ল্যান ট্যানগুলো আমাদের রাতের বেলাতেই হয়ে থাকে। অফিস থেকে বাড়ি আসার পর পরিবার পরিজন নিয়ে যখন বসা হয় তখনই এই প্ল্যানগুলো হয়। যথারীতি সেরকমই হয়েছিল। এবং ওখানে আমি একটা ক্লিক করলাম, হোয়াটসঅ্যাপ গেল যে আমি এই তারিখে যেতে চাই, আমার কি যাবার জন্য ঘর কিরকম আছে কি নেই। 2 দিন কোনো রিপ্লাই নেই। 3rd ডে সকালবেলায় রিপ্লাই এলো ওকে। আমি তো অত্যুৎসাহীদের মধ্যেই পড়ি ঘুরতে যাবার নামে। যথারীতি ফোন করলাম। ফোন করতেই আমাকে বলা হলো হ্যাঁ ঘর আছে, চলে আসুন। কত ভাড়া? 1500 টাকা, 2000 টাকা। এবং পুরী হোটেলের ভাড়া আছে ওই 1500-2000 ভেতরে। এই আইডিয়াটা ছিল। কোনো সময় গেছিলাম পুরী হোটেল দেখতে, ওখানে পুরীতে, সেখানে বোর্ডে দেখেছিলাম ওই 1500-2000 মধ্যে ছিল, ব্যাপারটা মনে আছে। আমার কাছে অত ডিটেলস বা ফটো টোটো অত কিছু নেই। ঠিক আছে, কি করতে হবে না, 1500 টাকা করে ভাড়া। আমি যখন দেখলাম, লোভী মন তো, আমি তখন দেখলাম যখন ঘর পেয়ে যাচ্ছি, শুধু আমি একা কেন, আমার বাবা মাকেও এনগেজ করি, একসাথে আমরা ঘুরে আসি, তাদেরও ভালো লাগবে পুরী হোটেলে স্টে। মোরওভার সি সাইডে রুমে স্টে। ঠিক আছে, যথারীতি কথা হলো এবং 3 দিনের 2টো রুম বুক করার প্ল্যান করলাম। এবং তাদেরকে আমি বললামও 3 দিনের 2টো রুম চাই, সি ফেসিং রুম চাই, নন এসি হলেই চলবে। কারণ আমি যতটুকু শুনেছিলাম এদের এসি রুমগুলো ভেতরের দিকে। আমি জানি না, আমি শুধু এটা আমার শোনা কথা বলছি, কারণ আমি যাইনি তো, থাকিনি। তো এসি রুমগুলো ভেতরের দিকে। সেই হিসেবে আমি বললাম কি যে এই রুমই আমার চাই।
নন এসি রুমই দাও। যথারীতি নন এসি রুম ব্যবস্থা হলো, আমাকে নন এসি রুম দেওয়া হবে। কি করতে হবে তার জন্য? না 3 দিনে 6,000 টাকা, 3 দিনে 9,000 টাকা, দুটো রুম 9,000 টাকা হয়, 1500 টাকা করে আমাদের দিতে বলা হলো। আমি বললাম দেখো ভাই, তুমি হাফ ভাড়া নিয়ে যদি এটা করো তাহলে একটু বেশি ভালো হয় না? আমি আবার গিয়ে পুরোটা পে করে দেবো। প্রথমে তো রাজি হলো, মানে নিমরাজি টাইপের। আমাকে বলা হলো যে জানি না এটা হয় কিনা, যদি হয় তাহলে আমি করে দিচ্ছি, না হলে আপনাকে বলবো আপনি বাকি পয়সাটাও কিন্তু পেমেন্ট করে দেবেন, তাহলে আমি এটা আবার বুকটা করতে পারবো। যদি বুক না হয় সেক্ষেত্রে ঠিক আছে। আমাকে একটা ফোন পের কিউআর দেওয়া হলো। তো কিউআরটা থেকে আমার তো গ্যালারি থেকে যখন নিয়ে করছি দেখছি 2,000 টাকার বেশি অ্যালাউ করছে না। হ্যাঁ, এটা বোধহয় স্ট্যান্ডার্ড নিয়ম যে কোনো গ্যালারিতে কোনো কিউআর এর ছবি থেকে গ্যালারিতে সার্ভ করে যদি কিউআর থেকে পেমেন্ট করতে চাই 2,000-এর বেশি বোধহয় করতে দেয় না। এসব ব্যাপারে আমার একটু অভিজ্ঞতাটা কম, আমি অতটা কিউআর করি পুরোটাই, কিন্তু এই ব্যাপারগুলো টিটবিটস গুলো আমি অতটা জানতাম না, জানলাম। তো যথারীতি আমি তখন বললাম ভাই কিউআর তো হচ্ছে না, ব্যাংকের ডিটেলস পাঠাও। ওরা একটা ব্যাংকের ডিটেলস পাঠালো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তার দেওয়া হলো, মানে আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট, সব ডিটেলস জানে তো যে কি কি ডিটেলস লাগে এটা টাকা অ্যামাউন্ট পাঠাতে গেলে। তো সেই ডিটেলস গুলো দেওয়া হলো, আমি ডিটেলস গুলো নিলাম। মনে একটা খটকাও লেগেছিল যে কাউকে দিচ্ছি যখন, খটকা মানে স্ক্যামের খটকা নয়, কাউকে দিচ্ছি যখন একবার যাচাই করে দেবো না। যাচাই করতে গেলাম, কতটুকুই বা যাচাই করতে পারি। যাচাই করতে গেলাম, আইএফএসসি কোড দিয়ে চেক করলাম ব্রাঞ্চটা কোথায়, সেটাও পুরীর ব্রাঞ্চ। শুধু ব্রাঞ্চ নয়, এই অ্যাকাউন্টটা কিন্তু পুরী হোটেলের নামেই অ্যাকাউন্ট, পুরী হোটেলের নামে অ্যাকাউন্ট। আমি আইএফএসসি কোড চেক করে দেখছি জায়গাটাও, ব্রাঞ্চ কোডটাও কিন্তু পুরী ব্রাঞ্চ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। সুতরাং আর তো সংশয় থাকার কথাও নয় না। আমি পেমেন্ট করলাম 4,500 টাকা আমি পেমেন্ট করলাম, এবং তারপরে বলছি রিসিপ্ট দাও করে লিখছি অনেকবার। আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট আমি দেখাবো, শেয়ার করব, দেখে নিতে পারবেন। রিসিপ্ট দাও, কিন্তু রিসিপ্টের কোনো নাম নেই। তারপর কিছুক্ষণ বাদে আমাকে ফোন এলো আমার কাছে, স্যার আপনার হাফ পয়সা যেটা বাকি আছে, মানে আমি 4,500 টাকা দিয়েছিলাম, 4,500, another 4,500 I have to pay। ওখানে পয়সা না পেলে এরা বুক করতে পারছে না। তো অনলাইনে নাকি এরকমই সিস্টেম, বুক করা যাচ্ছে না। ঠিক আছে, এরকম তো পরিস্থিতির মুখোমুখি আগে হয়নি। আমি বেসিক্যালি বুক করে হোটেলে যাওয়া খুব কমই করেছি, গিয়ে সাইটে গিয়ে নর্মালি বুক করতে হয়। কিন্তু সাইটে গিয়ে বুক করতে গেলে একাধবার যে পুরীতে যেরকম অস্বস্তিদায়ক পরিস্থিতিতে পড়তে হয়েছিল, যে হোটেল নেই, রুম নেই, আছে তো একটাই রুম আছে, আমি ঢুকে গেলাম, তারপর আলো বন্ধ হয়ে গেল হোটেলটার, সেরকম। আপনি লক্ষ্য করে দেখবেন রাতের বেলা রাত 12টা 12:30 অব্দি হোটেলগুলো খোলা থাকে, এবং সেই হোটেলগুলোই খোলা থাকে যে হোটেলগুলোতে রুম আছে। রুম না থাকলে কিন্তু হোটেলের সামনেটা বিলকুল অন্ধকার, কোনো আলো জ্বলবে না, কোনো গার্ডকেও ডেকে ডেকে হয়তো কোনো কোনো ক্ষেত্রে পাবেনও না, এরকম। তো এইরকম পরিস্থিতি আমি দেখেছিলাম। সেই ভিডিওটাও আমার ব্লগে আছে, সেটা একদম প্রথম দিকের ভিডিও আমাদের চ্যানেলে, ঠিক আছে। তো সেই পরিস্থিতি থেকে বাঁচতেই আমার আর কি বুকিং করার একটা প্রবণতা ছিল। তো ঠিক আছে, আরো অর্ধেক পয়সা চাইলো, প্রথমেই বলার ছিল। যদিও আমার ওই স্ক্যাম বা ফ্রড এই ব্যাপারটা তখন মাথায় আসেনি, কারণ আমার মাথায় তখন চলছে একটা অনলাইন ওয়েবসাইট থেকে আমি এটা করছি। এরকম নয় কারোর কথা শুনে একটা ফোন নাম্বার নিয়ে করে দিলাম বা কোথেকে একটা ফোন পেলাম। একটা রেজিস্টার্ড, অনলাইনে রেজিস্টার্ড একটা ওয়েবসাইট, মানে রেজিস্টার্ড ওয়েবসাইট থেকে আমি এটা করছি, এবং সেই ওয়েবসাইটটা বেশ রয়েছে। ঠিক আছে, করলাম। করার পর খবর নেই, ফোন করে যাচ্ছি, এই ফোন করছি, ফোন উঠায় না। তারপর আমাকে বলা হলো রাত, সকাল থেকে চলছে হ্যাঁ প্রসেসটা, রাত 9টা 9:30টার সময়, না 7:30টার সময় আমাকে বলা হলো আপনি যে পয়সাটা পেমেন্ট করেছেন
আরেকবার পেমেন্ট করুন, 5 মিনিটের মধ্যে আপনার কাছে রিটার্ন চলে আসবে। তখন আমার মাথায় প্রচন্ড স্ট্রাইক করলো ব্যাপারটা, ভাই তোমরা কি স্ক্যাম করছো? এটা কি কোনো প্রসেস? এরকম কোনো প্রসেস কি হতে পারে? কোনো একটা হোটেল বুকিং এ, একটা ব্যাংকিং এর, একটা পেমেন্টের বিষয় কি এরকম প্রসেস হতে পারে? হওয়াটা কি সম্ভব? কি মনে হয় তোমাদের? ওরকম বলে আপনার যদি মনেই হয় স্ক্যাম করছো, তাহলে এটা পেমেন্ট করলেন কেন? সত্যি কোনো উপায় নেই। ভাই একটু তো বিবেককে তো জিজ্ঞাসা করো যে তুমি যেটা করছো এটা ঠিক করছো কিনা। যে কে সেই বলাই, আমার বলার চেষ্টাটাই বৃথা, কোনো তো এর কোনো উত্তর হয় না। পয়সাটা আমার চলে গেল এবং সেটা ফেরত পাওয়ার তো কোনো আশা তো ছেড়ে দিন, এটা কোনো অপশন নেই এটাতে। কারণ কেউ আমাকে তো জোর জবরদস্তি করেনি পেমেন্ট করার। আমার হোটেলে বুক করার জন্য আমি পেমেন্ট করতে গেছি, পেমেন্ট নেবার পর হোটেল বুকিং নেই এবং সেই তার কোনো হোটেল আছে কিনা সেটা আমি জানিও না। এবং কিসের জন্য আমি এটা দিচ্ছি, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন আছে, কিন্তু ব্যাংকের খাতে কিছু নেই। সুতরাং আমার কাছে সাইবার ক্রাইমে অ্যাপ্লাই করে টোরেও আমার কাছে কোনো লাভ হবে না, আমি অ্যাপ্লাই করিও নি। এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি। এখানে একটা জিনিস দেখায়, সেটা হলো আপনি যখনই পুরী হোটেল দিয়ে গুগলে সার্চ করবেন, তখনই কিন্তু আমি এখনো দেখছি এই ওয়েবসাইটটাই প্রথমে আসছে। এখানে আরেকটা কথা বলে রাখা কিন্তু অত্যন্ত জরুরি, এই পুরী হোটেলের না বুকিং, কোনো বুকিং ওয়েবসাইট যেগুলো আছে, গোয়াইবিবো, booking.com, যেগুলো আরো অনেক আছে, মেক মাই ট্রিপ, যাত্রা, আরো অনেকগুলো আছে, এখন অনলাইনে নেট খুললেই সেগুলো ছড়াছড়ি, তার একটাতেও কিন্তু এই পুরী হোটেলের বুকিং হয় না। সেটার জন্যই আমাদের ওয়েবসাইট খোঁজা। আমি জানি না যে এই স্ক্যামের সাথে পুরী হোটেল কর্তৃপক্ষ তো হবে না, তাদের কোনো লোকজন অথবা কোনো সাইবার ক্রাইম বিভাগের কোনো সুলুক সন্ধানী লোকজন এর সাথে জড়িত আছে কিনা। পুলিশকে আমি এতে জড়িত আছে বলে আমি মনে করি না, পুলিশ বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এসে জড়িত আছে বলে আমার বিন্দুমাত্র মনে হয় না। তবে এদের হোটেলের লোকজন যে জড়িত নয় সেরকমও কিন্তু প্রমাণ আমি পাইনি। কারণ একটা ব্যাপার ভেবে দেখার মতো, আমি পরে অনেক চেষ্টা করেছিলাম অরিজিনাল ওয়েবসাইটটা খুঁজতে, খুব কষ্ট করে আমি এটা পেয়েছিলাম। মানে এরা ওদের অরিজিনাল ওয়েবসাইটটাকে অতটা প্রমোটও করে না, যেটা আমার সার্চ ইঞ্জিনে একটু আগে চলে আসে। এই ব্যাপারটা থেকে কিন্তু আমার একটা ভিতরে ডাউট কিন্তু থেকেই গেছে, অস্বীকার করব না, এটা ডাউট কিন্তু আমার হয়েছেই যে হতে পারে এদের লোকজনও এটার সাথে যুক্ত। যাই হোক, আমি এখানে লিঙ্ক বা এইসব সব দিয়ে দিচ্ছি, স্ক্রিন রেকর্ড কিরকম ভাবে আমি বুক করতে গেছিলাম বা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন আমি এখানে দিচ্ছি। দেখবেন, ওয়েবসাইটটা দেখে রাখবেন ভালো করে, ভুলেও কিন্তু এই ওয়েবসাইটে যাবেন না, ভুলেও যাবেন না। অরিজিনালি এই ওয়েব অ্যাড্রেস পুরী হোটেলের, সেটা হলো www.purihotel.in, কোনো .coin বা .net কিচ্ছু নয়, purihotel.in, www.purihotel.in। এটা কিন্তু হোটেল বুকিং এর সময়, অন্ততপক্ষে পুরী হোটেল বুকিং এর সময় এটা কিন্তু একদম নজরে রাখবেন। আমি যেটাতে ঢুকেছিলাম সেটা কিন্তু www.purihotel.co.in ছিল, যেটা এদের অরিজিনাল ওয়েবসাইট নয়। এবং আজকে আরেকটা যেটা পেলাম যে purihotel.net, সেখানেও ছবি রয়েছে পুরী হোটেলের। মানে এরকম অনেক চক্র কিন্তু এখানে অনেক পুরীতে অনেক দানা বেঁধেছে, এরকম অনেক চক্র। যারা হোটেল বুকিং করবেন তাদের জন্য আমি বলি, খুব সাবধানে থাকবেন, খুব সাবধানে হোটেল বুকিং করবেন। একটা কথা আমি বুঝি না ভাই, জগন্নাথ ধাম পুরী মানে ভারতের একটা খুবই প্রসিদ্ধ ধর্মস্থান। এখানে ধরা হয় শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড আছে, এখানে ধরা হয় শ্রীকৃষ্ণ এখানে জীবন্ত। এইরকম একটা জায়গায় থেকে কি সত্যিই খুব ইচ্ছে করে এরকম ফ্রড করতে? এই বুদ্ধিটা আপনারা যদি কোনো ভালো কাজে লাগাতেন, আমি স্ক্যামার বা ফ্রডস্টার এদের লক্ষ্য করে বলছি, তারা যদি একটু এই বুদ্ধিটা যদি কোনো ভালো জায়গায় লাগাতে পারতেন, অনেক সৎ উপায়, অনেক উপার্জন করতে পারতেন এনারা। সত্যি কথা বলতে কি খুব খারাপ লাগে,
এদের সম্বন্ধে কোনো খারাপ প্রার্থনা করতে, যতই হোক রক্ত মাংসের মানুষ তো ভেতরে খুব লাগে। এতগুলো টাকা, 9,000 টাকা, হয়তো 9,000 টাকা আমার লাইফ চেঞ্জিং কিছু অ্যামাউন্ট নয় যে আমার জীবনটা একদম পরিবর্তন হয়ে যাবে, কিন্তু যতই হোক খেটে খাওয়া মানুষের একটা রোজগার যথেষ্টই গায়ে লাগে। আমার খুবই গায়ে লেগেছিল। তা আবার বছরের শেষে, এটা কোনো চাকরিজীবী মানুষ জানে বছরের শেষে কিরকম কন্ডিশনটা হয়। যাই হোক, জগন্নাথ দেবের কাছে আমি একটাই প্রার্থনা করবো, এদের একটু বিবেক দাও ঠাকুর, তারা একটু বিবেক দিয়ে বিষয়টা ভাবে যেটা করা উচিত না। যদি এদের পরিবারের কাছে, এদের কাছে যদি এরকম ঘটনা ঘটে, তারা কি এরা সাস্টেন করতে পারবে লাইফে? আর সত্যি কথা বলতে কি, আমি এটা দেখেছি নিজের চোখে। অনেকগুলো এক্সাম্পল আছে, জিজ্ঞাসা করবেন না, আমি এক্সাম্পল বলতেও পারবো না, বলা উচিত নয়। এই চুরি 2 নম্বরের পয়সা কিন্তু কেউ ভোগ করতে পারে না। আইদার সেই পয়সা হসপিটালে যায়, অথবা সেই পয়সা পুলিশ স্টেশনে যায়। আর বেশি কিছু বলে ভিডিওটাকে আর দীর্ঘায়িত করবো না। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, এই হোটেল বুকিং এর ব্যাপারে একটু বিশেষ সতর্কতা নেবেন, আর এই ভিডিও আরো বেশি শেয়ার করুন। এটা আপনাদের কাছে অনুরোধ, রিকোয়েস্ট, দাবি, যাই বলুন, এই ভিডিও আরো বেশি শেয়ার করুন। নিজেরাই ফ্রড থেকে, স্ক্যাম থেকে বাঁচুন, এবং আরো অনেককে, যারা এই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা ভিডিওটা যাদের কাছে পৌঁছচ্ছে না, তাদের কাছে পৌঁছে দিয়ে আরো অনেককে স্ক্যাম থেকে বাঁচতে সাহায্য করুন। নমস্কার।